সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের শোনাবো এক মর্মান্তিক, বলতে গেলে রোমান্টিক কাহিনী। সেটা হলো মামিকে ভাইগনা ভাগিয়ে নিয়ে আসছে। তো এই যে আজকে আমাদের সামনে যে লোকগুলাকে দেখছেন, এদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং শুনবো কিভাবে এই মামিকে ভাইগনা ভাগিয়ে নিয়ে আসলো সেই গল্পটা। তো এই যে দেখতেছেন সেই ভাইগনা, ভাইগনা তুমি কিভাবে পারলা এই মামিকে ভাগিয়ে নিয়ে আসতে? তুমি আমাদের কথা কি, জাদু না মন্ত্র না, মনে মনে মিল থাকবে সব হয়। মনে মনে মিল। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনেন খুব ভালো করে এবং মনোযোগ সহকারে শুনেন। মনে মনে মিল থাকলে নাকি অনেক কিছু হয়, তাই বলে কি মামিকে ভাগিয়ে নিয়ে আসতে হবে? ভাইগনা তুমি কিভাবে এটা পারলে যে মনে মনে মিল থাকলেই মামিকে নিয়ে আসতে হবে? কি পৃথিবীতে কি বা তোমার গ্রামে বা শহরে কোনো জায়গায় কি তোমার জন্য মেয়ের অভাব ছিল? আছে, মামির ভালো লাগছে তার জন্য আমি বিয়ে করছি। এটা কোনো কথা? তাহলে যে তোমার মামা 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 এখন যে সে এখন বিধবা হয়ে গেল, বিধবাই তো? হ্যাঁ, বিধবা তো হয়েছে, একটা বিয়ে করে নেবো। তো তুমি কেন বিয়ে করতে পারতা না? আমি করতে পারতাম, আমার ভালো লাগে না। মামিরা ভালো লাগছে, সব দিক দিয়ে ভালো আছে। মামির লোকে আমি 4-5 দিন অন্য সময়ভাবে রাইড কাটাইছি। সে আমাকে খুশি করছে, তার আমি সন্তুষ্ট করছি। সেও রাজি, আমিও রাজি। তো ভাবলাম যে পাপ করবো কেন, বিয়ে করে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুনলেন মামিকে খুশি করে নাকি ভাগনা বিয়ে করে নিয়ে আসছে। তো মামির মুখে শুনবো আরো রোমান্টিক কিছু কথা। তো আপা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, এই যে আপনি যে ভাগনাকে বিয়ে করেছেন, এতে কি আপনি খুব খুশি? হ্যাঁ, খুশি। আচ্ছা, আপনার যে স্বামী অর্থাৎ এই ভাগনার মামা, হ্যাঁ। সে কি আপনাকে মানে সন্তুষ্ট করতে পারতো না? সে খালি নানান বাহানা দেখায়, যেখানে যায় কাল ওখানে যায়, সময় দিতে পারে না। তো আমারও তো একটু সময়ের দরকার, এর জন্য আমরা দুজন দর্শক দুজনকে শ্রোতা, পছন্দ করছি। আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। মামিকে সময় না দেওয়ার কারণেই কিন্তু মামি ভাগনার সাথে ভাগিয়ে আসিয়েছে। তো মামি, হুম সরি আপা, আপনি যে এই ভাগনার সাথে আসছেন, হুম তাতে কি আপনার মানে বাড়ির সবাই মেনে নিয়েছে এটা? মেনে তো কেউ নেয় নাই, আমরা দুজন মেনে নিছি। কেন, মানুষ তো আর ভাত দিবে না, দেবে যার লগে ভাগিয়েছি সেই তো ভাত দিবে। আপনি 2 দিন না খাই থাকেন, হ্যাঁ, কেউ কি আপনাকে দেবে? দেবে। সেটা হয়তো দেবে না, কিন্তু তারপরেও একটা ফ্যামিলি সমাজ বলতে একটা কথা আছে। সমাজ ঠিক আছে। সমাজে তো এটা হয় না। আমরা আমার অন্যায় বউ করছি। ভাগিনা কিভাবে নেয়? আমরা অন্যায় করছি। হুম। এখন যদি আপনাদের কাছে যদি সমাধান যদি চাই, আপনারা কি করবেন? ধৈরা কুত্তার মতো নির্মমভাবে পিড়াইবেন, জুতার মালা দিয়ে, চুনকালি দিয়ে একটা কি মানহানি করে বাইক হয়ে দিবেন। তো এই পোলাটার ভবিষ্যৎ কি, এই মেয়েটার ভবিষ্যৎ কি? তার জন্য আমরা সব দিক দিয়ে বিবেচনা করে দেখলাম, যখন আমরা পাপ করছি, খারাপ কাজে যখন লিপ্ত হয়েছি, তাহলে আমরা আমরা নিজেরাই দুজন ফয়সালা করুন। হ্যাঁ হ্যাঁ, স্বামীকে ডিভোর্স দিছে, ডিভোর্স দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে বিয়ে করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুনলেন, কিন্তু শালার বউকে ছেলে ভাগিয়ে নিয়ে এসেছে। এতে বাবার কি মনে করেন যে মনক্ষুণ্ণ হয়েছে, না খুশি হয়েছে, না বাবা অসহায় অবস্থায় আছে, সেটাই বাবার মুখ থেকে শুনবো। তো আঙ্কেল, জি বলেন। আপনার শালার বউকে যে ভাগিয়ে নিয়ে এসেছে, তাতে আপনি কি তাদের মাইনা নিছেন? শুনেন, ওদের যখন এইটা হয়েছে বুঝছেন, হ্যাঁ। আমি অনেকদিন মন খারাপ আছিলাম। রোডঘাটে গেলে বিভিন্ন জনে কথা কইতো, একটু লজ্জা পাইতাম। পরে দেখলাম যে ওরা বৈধভাবে আছে, অবৈধভাবে চলাফেরা বাদ দিয়ে বৈধভাবে আছে। তখন চিন্তা করলাম যে আমার ছেলে, হাজার হইলে ছেলে, যাক মাইনে তো নিতেই হবে, আজ হোক কাল হোক। ওই চিন্তা আপনি করে আমি ওইটাই মাইনে নিলাম। তারপরেও একটা কথা, সমাজ বলতে একটা কথা আছে। সমাজ সংসার নিয়ে আমাদের এই পৃথিবী। সমাজের মনে করেন যে আইন, বৈধ অবৈধ সবই আমাদের মেনে নিতে হয়, সবই করতে হয়। কিন্তু শালার বউ, আপনার শালা এটাকে আপন শালা। আপন শালা, জি। আপন শালার বউকে ভাগিয়ে নিয়ে এসেছে ভাগনা, এটা তো মেনে নেওয়া যায় না। না, এটা আমি ওরে বলছি, বলার পর আমার শ্বশুরবাড়ি থেকে কিছু অবজেকশন হয়েছে। পরে দেখলাম যে অগের ভিতরে একটু গরমিল ছিল। তারপরে আমার ছেলে বুদ্ধি করে, ও যখন ডিপোজ হয়ে গেছে, তারপরে আবার ওই ব্যর্থী করে নিয়ে আইছে। ও জি। তার মানে আমরা এখন সুপ্রিয় দর্শক শ্রোতা জানতে পারলাম, এই মেয়েটার অর্থাৎ এই মামির যে যার সাথে বিয়ে ছিল ওই ছেলের মামা, তার সাথে আগে ডিভোর্স হয়েছিল, তারপরে ডিভোর্স হওয়ার পরে তাকে বিয়ে করে নিয়ে এসেছে। এটা কি আসলে সত্য না আপনার বাবা বানিয়ে বলতেছে? না, এটা সত্য। বাবা যা বলছে সম্পূর্ণ সত্য। কারণ আমরা একটা জিনিস ভাবছি, আপনি তো বলছি যে দেখেন আমরা যে কাজটা করছি এটা কি সঠিক করছি না ভুল করছি। একদিক দিয়ে চরম অন্যায় করছি। কারণ আমরা কি ওরে না জানাই, সে যখন আমার মামি ছিল, মামার সংসারে ছিল, তখন তার লোক আমার শারীরিক সম্পর্ক হয়।
ও, তার লোক অনেক দিন আমি এইভাবে গোপনে যাই, শারীরিক সম্পর্ক করি, পরে নিজের কাছে আমার কাছে খারাপ লাগলো যে না, আমি যেটা করতেছি সেটা কিন্তু ঠিক না। সে আমার মামি, মস্ত বড় আমি পাপ করতেছি, এই পাপে কোনোদিন ক্ষমা পাবো না। ক্ষমা পাওয়ার একটাই রাস্তা আছে, সে যদি সৎ ইচ্ছায় যদি আমাকে বিবাহ করতে চায়। তে তার জামার প্রতি সে একটু দুর্বল ছিল, তার সময় দিতে পারতো না, তার যে একটা শারীরিক চাহিদারা সেটা দিতে পারতো না। অনেকবার বলছে যে ডাক্তারের কাছে যাইতে, কবিরাজ দেখাইতে, সে দেখাইতো না। ও, এখন মূল ঘটনা জানতে পারলাম। আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যা শুনলেন বা যে বক্তব্য শুনলেন, তাতে আমি যতটুকু বুঝতে পারছি, এই মামির শারীরিক চাহিদার কারণে কিন্তু আজকে বাগনার ঘরে চলে এসেছে। আর বিশেষ কথা হলো, তারা কিন্তু চরম অন্যায় করছে, তারপরেও তারা কিন্তু একটা ভালো কাজও করছে। তারা অন্যায় করছে, সেই অন্যায়টাকে যাতে সমাজের মাঝে ধরে রাখা যায় এবং সমাজের ভিতরে জানি মামি কলঙ্কিত না হয়। এমনি যাই করুক সেটা হয়তো বা অন্যায়, কিন্তু বাকিটুকু কিন্তু ঠিকই করছে। তো এখানে আরও আছেন আমাদের ভাই। তো ভাই, আপনি তো আশেপাশেরই মানুষ, জি। তে ওরা যে কাজটা করছে এটা কি ঠিক করছে? আপনার মতে কি বলবেন? আমার মতে একদিক দিয়ে ঠিক করে না, আবার আরেক দিক দিয়ে ঠিকও হয়েছে। এখন বিষয় যে সে তো ভাগিনা আর উনি হয়েছে মামি, তাদের মধ্যে কিন্তু যাওয়া আসা থাকতো। এখানে মামিরও বোঝার দরকার ছিল যে আমি এই কাজে লিপ্ত না হইয়া আমি অন্য জায়গায় দেখি। ভাগ্নেও একটা জিনিস চিন্তা করতে পারতো যে আমার তো মামি, আমি কিভাবে তাকে আমার স্ত্রীর মর্যাদা দেই। এখন ঘটনা হয়েছে এখানে যে বিয়েটা হয়েছে, আসলে আমি পরিপূর্ণ জানি না যে তারা কি ধরা খায় বিয়ে হয়েছে না সামাজিকভাবে হয়েছে, তাও কিন্তু আমি জানি না। যদি এটা বিষয় একটু উন্মোচন করতো তাহলে একটু ভালো লাগতো। না, আমাদের বিয়ে ওই যে আমাদের বিয়ে হয়েছে সামাজিকভাবে। মানে কেমন, আমি আপনাকে বলি, যখন তার সাথে আমার সম্পর্কটা অনেক দিন হয়, মামা তখন আস্তে আস্তে সব কিছু জানতে পারে। যে একটা মানুষ যদি ঘন্টার পর ঘন্টা রুমের ভিতরে মামির উপর থাকে তো অবশ্যই সন্দেহ হতে পারে, স্বাভাবিক। তো এক কথায় দুই কথায় দুজনে বাজলো নাড়াই বাজলো যে হ্যাঁ বল, মামাই বললো যে আমি তো রাখতাম না। সে বললো না রাখলে ছেড়ে দাও, তুমি আমার শারীরিক সুখ দিতে পারো না, শান্তি দিতে পারো না, তোমার টাকা পয়সা আমি কী করবো, ছেড়ে দাও আমাকে, আমাকে কেন কষ্ট দিতেছো। সঙ্গে সঙ্গে মামা তাকে ডিভোর্স দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে, 1 সেকেন্ডও দেরি করে নাই। পরে ডিভোর্স পেপার নিয়ে সে তার বাড়িতে আসে, আসার পরে 1 সপ্তাহ পরে আমি বাড়িতে আসি, বলাইছিলাম মানে বাবা আমাকে খুঁজছে, শাসন করতো তো। পরে বাবার সাথে নিয়ে বাবাকে বুঝাই বললাম যে এরকম এরকম কাহিনী, আমি তো পাপ করছি, আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যে কীভাবে, যে বাবা সে তখন আমি বর্তমানে মামি না, মামি থাকার গেলে যদি আমি পাপ করতে পারি, সে তখন বর্তমানে মামি না, তার ইজ্জত নিয়ে আমি সিনিবিনি খেলছি। বাবা আমি তো বিয়েগুলো তারই করবো, তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তো তার সাথে আমার বিয়ে দাও, আর যদি না দাও তাহলে আমি একটা কিছু করে দেবো, পরে কিন্তু তোমার ছেলে হারাবে। তার মানে কি আপনার বাবাকে ব্ল্যাকমেল করছেন? না 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 না, যে আমার সত্য যেটাই বলছি, আমি পৃথিবী কারো বিয়ে করবো না। এখানে ভাই একটা কথা আছে, আমার কথাটা হলো বলেন। যে উনি আঙ্কেল আর কি বললো যে আমি আসলে মাইনা নিতে চাইছিলাম না, লাস্ট টাইম মাইনা নিয়েছে। তাহলে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আগে বিয়ে করে নিয়েছিল। না 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 আসলে কি আপনি আগে বিয়ে করছিলেন? না, বিয়ে না, ওই হচ্ছে কি আমি আপনাকে বলি, যখন বলছি যে আমি বিয়ে করব তখন হ্যাঁ বলছে না এটা সম্ভব না, কখনোই সম্ভব না। যখন আমি একটু উত্তেজনা হয়েছি এবার পরে একটু আঙ্কেলের কাছে যাই, আঙ্কেলের মুখ থেকে একটু শুনি। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আঙ্কেলের মুখ থেকে শুনবো আসলে ঘটনাটা, সত্য ঘটনাটা কি। আঙ্কেল, আপনি বলেন যে এই যে আপনার ছেলে যে বলল যে না সে বিয়ের আপনাকে প্রস্তাব দিয়েছিল যে সে তাকে নাকি তার মামিকে না বিয়ে করতে পারলে সে একটা কিছু করে ফেলবে, এটা কি সঠিক? এটা আমার শালার সংসারে থাকার পরে এই প্রস্তাব দিয়েছিল, তখন আমি অনেক উত্তেজিত হয়েছিলাম। তারপরে ছেলে ওগের ভিতরে কি হইলো তা আমি সঠিক জানি না। পুনরায় মাস 6 পরে আবার দেখলাম ওরা দুইজন দুই দিকে যাওয়ার পর আর ছেলেও মন মরা, নিশা পানি করেই করে। এখন ছেলে তো বাঁচান লাগতো, ওই হিসাব করে তারপরে হঠাৎ করে ছেলে 1 মাসের লিগে কই উধাও হয়ে গেছে। আমার তো মন খারাপ হয়ে গেল। তারপরে ওর মায়ও কাঁদতেছে, আমি একজন এক পর্যায়ে ও একদিন ফোন করছে, ফোন করে আমি কই বাবা তুই বাড়িতে এসে হাতে পায়ে ধরে যখন বললো যে এই ব্যাপার, আমি জানি যে আমার শালারুন থেকে সরে গেছে। তখন আর কি উনি রাজি হয়েছে, রাজি হয়ে পরে তো বিয়েতে সুপ্রিয় সম্মতি দর্শক দিয়েছে। শ্রোতা, সর্বোপরি তাদের মুখ থেকে শুনে আমি যতটুকু বুঝতে পারলাম, সম্পূর্ণ ঘটনা কিন্তু একটা শারীরিক চাহিদা থেকে শুরু। যখন মনে করেন মামি তার স্বামীর কাছ থেকে শারীরিক সুখ তৃপ্তি না পাচ্ছে, তখন তার ভাগ্নার সাথে শারীরিক সম্পর্ক করছে। এই শারীরিক সম্পর্কের কারণে ভাগ্না যে সুখ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে মামি আর মামার ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের কারণেই মনে করেন যে মামা আর মামির ভিতরে বিচ্ছেদ হয় এবং ভাগ্নার এই শারীরিক সুখের কারণে পরে মামি ভাগ্নার সাথে বিয়েতে লিপ্ত হয়।
এটাই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাই। তো প্রিয় দর্শক শ্রোতা, এটা কি voice আজকের মতো video? এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।